আমাদের আলোচ্য বিষয় চলছে নামাজের সময় সূচি কিভাবে আমরা বের করব। তো গতকালকে জোহরের সময় বের করার একটা আমরা সূত্র দেখেছিলাম যে আমাদের যে স্থান, শুধু আমাদের না, যেখানের বের করার ইচ্ছা হবে বাংলাদেশে পৃথিবীর যে কোনো প্রান্তে, তো এটাই হলো কি জোহরের নামাজ আগে সময়টা বের করতে হবে নিজ। তার জন্য কি কি ব্যবহার হবে? মিড ডে মানে গ্রিনউইচে, ওখানে জোহরের সময় কখন হবে, অর্থাৎ বালাদি জাওয়াল কখন হবে, কখন নিসফুন নাহার, যেটাকে বলে দিনের অর্ধ। কারণ দিনের অর্ধের পরপরই তো কি শুরু হয়, জোহরের নামাজ শুরু হয়ে যায়, অক্ত শুরু হয়। তো এটা মিড ডে জানতে হবে, ওই কি বলে বালাদি জাওয়াল, যেটাকে বলে গ্রিনউইচ, ঠিক না, প্লাস তারপরে কি এটা ব্র্যাকেট এনে স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ ওই দেশটা ওই যে গ্রিনউইচ থেকে কত প্লাস করেছে কি মাইনাস করেছে, যেটাকে বলে জিএমটি। তো বাংলাদেশের জিএমটি কত? +6, ঠিক না। আর যদি দেখা যায় গ্রিনউইচ থেকে আরও পশ্চিমে আছে তাহলে ওরা মাইনাস করবে, আর আমরা আছি গ্রিনউইচ থেকে পূর্বে, এই জন্য আমরা কি করি, প্লাস করি, ঠিক না। ওটা ওই দেশের লাগবে, এটা প্রত্যেক দেশের, এটা গোটা গোটা, ঠিক আছে। তারপর মাইনাস, তারপর তুল মানে তুলে বালাদ, অর্থাৎ ওই স্থানটা গ্রিনউইচ থেকে কত দূরে, সর্বোচ্চ কত দূর হয়, 180, ঠিক না, ভাগ 15, তাহলেই ওই স্থানের জোহরের সময়টা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এবার যখন জোহরের সময়টা বের হবে, ওই জোহরের সময়ের উপরে ডিপেন্ড করেই বাকি যে অক্তগুলো আছে সেগুলো বের করতে হবে। তার মানে জোহরের সময়টা আমাকে নির্ভর করতে হলো ওই মিডডের উপরে। এবার যখন জোহরের সময় বের পেয়ে যাব, তখন বাকি সময়গুলো এই জোহরের টাইমের উপর দিয়েই কি করবে, নির্ভর করবে। কথা কি বোঝা গেছে কি? তো এর জন্য মেইন যে সূত্র সেটা হলো, এখানে কি দিতে পারি, জোহর, তাই না। আরবিতে যদি দিই তাহলে কি লিখতে হবে, ওয়াক্তু জোহর প্লাস অথবা মাইনাস, ঠিক হ্যাঁ। তারপর দিতে হবে কস, এটা কি বলে, ডবল ব্র্যাকেট, এরপর আবার কস, এরপর দিতে হবে মখরুজ, ওয়াক্তুল মখরুজুন। ওয়াক্তুল মখরুজুন কি বুঝতে পারলাম? আমি যেই সময়টা বের করতে চাচ্ছি তার এখানে ডিগ্রি দিতে হবে। ওয়াক্তুল মখরুজুন মানে যে সময়টা আমি বের করতে চাচ্ছি। তো যদি আমি মাগরিব বের করতে চাই তাহলে কত ডিগ্রি বসাতে হবে এখানে? 90 না, এখান থেকে মাথার ভেতর 0 ডিগ্রি, তাহলে কত ডিগ্রিতে গেলে মাগরিব শুরু হয়? তো যদি মাগরিবের সময় বের করার উদ্দেশ্য হয় তাহলে এখানে ওয়াক্তুল মখরুজের জায়গায় মাগরিবের ডিগ্রি দিতে হবে, ঠিক না। তারপর কি আছে, মাইনাস, কি দিতে হবে, সিন, তারপরে আরজ মানে কি, আরদে বালাদ, ঠিক না, আরজ মানে আরজে বালাদ, আবার সিন, তারপরে মাইল মানে মাইলে শামস। তো মাইলে শামস তো আমরা ওই নথি থেকে আমরা হাসিল করবো, ঠিক না। এরপরে ভাগ, তারপরে আবার কস, আরজ, কস, মাইল, এবার হলো ব্র্যাকেট, ভাগ 15। এইটা হলো একটা মেইন সূত্র। এর উপরে ডিপেন্ড করে অন্যান্য নামাজের অক্ত কি আমরা কি করব, বের করতে পারবো। এই যে দেখতে পাচ্ছি কস, সিন, এগুলো ক্যালকুলেটরের বাটন, এগুলো সবগুলো এখানে আছে। এই যে এই চিহ্নটা, এটা কীভাবে টিপতে হবে, শিফট টিপলেই, কস টিপলে এই চিহ্ন চলে আসবে, শিফট দ্য কস টিপলে এই চিহ্ন আসবে, আর যদি ডাইরেক্ট কস টিপি তাহলে এটা আসবে না, এটা চলে আসবে। কথা কি বুঝতে পারলাম কি? এখন আমরা একটা দেখি, আজকে কত তারিখ, 16 তারিখ, নভেম্বর মাসের 16 তারিখ। আজকে মাগরিব কয়টার সময় হবে, এশা কয়টার সময় হবে, বা ফজর কয়টার সময় হয়েছে, সবগুলো আমরা কি করব, বের করব। তো ওই যে ইউনিভার্সিটিটা কই ফটোকপি করেছে না, দেখি এটা। তো আমাদের কি কি প্রয়োজন পড়বে, মিড ডে প্রয়োজন পড়বে, মানে আজকে বালাদি জাওয়াল কত, বা গ্রিনউইচ নিসফুন নাহার কততে হবে। আর দ্বিতীয়ত প্রয়োজন পড়বে জোহরের সময়টা, না, মাইলুস শামসটা প্রয়োজন পড়বে। আচ্ছা,
আমাদের গোদাগাড়ির আর যে বালাদ কত ছিল যেন কালকে? গোদাগাড়ি 24, আর যে বালাদ কত ছিল মনে নাই? 24 ডিগ্রি আচ্ছা 24, 28, 0.12 এটা 28 মানে 28 মিনিট, আর 0.12 এটা হলো সেকেন্ড। এটা হলো আর্জ কার চাপায় মানে আমাদের গোদাগাড়ি, ঠিক না? আচ্ছা তুল কত আছে? 88 ডিগ্রি 19 মিনিট 50.16 সেকেন্ড। তো এই দুটা তো মাস্ট বি লাগছে। আচ্ছা আজকের বালাদি চাউল কত, অর্থাৎ গ্রিনউইচে আজকে নিসফুন নাহার মানে দিনের অর্ধেক হবে কয়টার সময়? 16 তারিখ। এখানে দেওয়া আছে না? এটা জানুয়ারি 16 তারিখ নভেম্বর 11:44 সেকেন্ড, আর মাইলে শামস হবে 18 ডিগ্রি 43 মিনিট। তাহলে 11:44 বালাদি চাউল কত হলো তাহলে? 11:44 এটা হলো বালাদি চাউল বা মিড ডে। আচ্ছা মাইলে শামস কত? -18 43 -18 ডিগ্রি 43 মিনিট। এটা হলো কি মাইল আজকের সূর্যের অবস্থান। এবার আমরা ক্যালকুলেটরগুলো টিপি। আমারটা নিয়ে এসে তো দেখি ঘর থেকে, যেটা যেভাবে বলবো ঠিক সেভাবে, এদিক ওদিক না, এবার পুরোপুরি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চেঞ্জ করে নিতে হবে তাই না? ক্যালকুলেটরকে কোন মোডে রাখতে হবে? সায়েন্টিফিক। আচ্ছা তো প্রথমত আমরা কি করি? জোহরের নামাজের রক্তটা বের করি। এটা তো পেলাম গ্রিনউইচের, এটা তো আমরা বের করলাম আজকে গ্রিনউইচে কখন জোহরের সময় শুরু হবে, আর এটা হলো আজকের সূর্যের অবস্থান। তো এর উপর ভিত্তি করে আমাদের জোহরের সময়টা বের করতে হবে। তো জোহরের সময় বের করার জন্য এটা হলো আমাদের সূত্র। তো প্রথমত কি লাগবে? মিড ডে, মানে এইটা টিপবো 11:44 তার মানে 11 ডিগ্রি, তারপরে কি 44 আবার ডিগ্রি বাটন, 42 আবার ডিগ্রি বাটন, মিড ডে আমার উঠে গেছে। এরপরে কি টিপবো? প্লাস, তারপরে ব্র্যাকেট, তারপরে স্ট্যান্ডার্ড টাইম আমাদের বাংলাদেশে কত? তো প্লাস দেওয়ার তো দরকার নাই, 6 দিয়ে ডিগ্রি বাটন দিয়ে দিলাম মানে ঘন্টা হয়ে গেল। এরপরে সূত্রের মাইনাস, এরপর তুল আমাদের এই জায়গার তুল কত? 88। তাহলে মাইনাস দিলাম, আচ্ছা মাইনাস তো হয়ে গেছে। 88 ডিগ্রি 19 মিনিট 50.16 সেকেন্ড, ঠিক না? এরবার সূত্রের কি আছে? আবার ভাগ, এরপরে আছে 15 ব্র্যাকেট, 15 জায়গায় ডিগ্রি টিপার দরকার নাই, ঠিক আছে? আজকে আমাদের যেটা জোহরের সময় হবে 11:51 সেকেন্ড, মানে 0.86 50-এর উপর গেলে একটা সেকেন্ড ধরে নেব, ঠিক না? 11:51 সেকেন্ড আমাদের জোহরের সময়, ঠিক আছে? 11:51 সেকেন্ড। এবার এটার উপর ভিত্তি করে এখানে আমাদের যেটা মেন সূত্র এটা এখানে লাগবে, ঠিক? ওয়াক্ত জোহর, এটার উপর ভিত্তি করে আমাদের এবার সব কিছু। এবার সূত্রটা আমরা একটু বুঝাই দিই যে সূত্রটা কোথায় কি দেব। এখানে যে দুটো চিহ্ন দিয়েছি না, প্লাস মাইনাস, এটা এখানকার কারণে হবে। তার কারণ আমরা কিন্তু বলেছিলাম এখান থেকে যখন সূর্য কোন দিকে? পশ্চিম দিকে, তখন প্লাস, তখন কিন্তু প্লাস যাচ্ছে না। আর যখন এটাকে অপোজিটে মানে পূর্ব দিকে গণনা করো তখন মাইনাস। তো এখানে আমি যদি দিই মাগরিবের সময় অথবা আসরের সময় অথবা ইশারের সময়, তার মানে এখানে কি থাকবে? প্লাস থাকবে। কথা কি বুঝতে পারলাম? আর এখানে যদি আমি বের করতে যাই ফজরের সময় অথবা সূর্যোদয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি দেবো? মাইনাস। কথা কি বুঝতে পারলাম? আর একবার এখানে প্লাস অথবা মাইনাস, মানে এটা তো ওয়াক্ত জুহুর লাগবে, মানে এটা লাগবে। এটা দেওয়ার পরে প্লাস দেবো কি মাইনাস দেবো, এটা নির্ভর করছে আমি কোন নামাজের ওয়াক্ত বের করতে যাচ্ছি। আমি যদি আসর অথবা মাগরিব অথবা এসা বের করতে চাই, তার মানে এখানে আমার প্লাস থাকবে, এখানে সে অনুপাতে ওই ডিগ্রিটা বসাতে হবে। আর যদি দেখা যায়
যে না আমি ফজর অথবা সূর্যোদয় বের করতে চাচ্ছি, তাহলে এইখানে কি থাকতে হবে? মাইনাস থাকবে, এখান থেকে অপোজিটে। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমত কি করব? জোহরের নামাজের সময়টা আগে তুলব। এইটা অক্ত জোহর লাগবে না? তাহলে কত? 11টা 51 22 সেকেন্ড, 11টা 51 মিনিট 22 সেকেন্ড আমাদের কিন্তু হয়ে গেছে। এবার কি দেব? কি সময় বের করব? মাগরিব আর এশা, এটা সহজ যেহেতু। ঠিক আছে না? তাহলে প্লাস দিলাম। এবার এই ট্যাটা উঠাইতে হবে, তার মানে আমাকে কি টিপতে হবে? শিফট, তারপরে কস বাটন। কস বাটনের নিচে কিন্তু এই চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে, কস বাটনের নিচে কিন্তু এই চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে শিফট টিপলাম, তারপর কি দিলাম? কস, চলে এসছে এটা। এবার কি? ডবল ব্র্যাকেট হয়েছে। এবার কি টিপবো? ডাইরেক্ট কস, মানে এটা না, ডাইরেক্ট কস। এবার কোন অক্ত দিব? মাগরিব। তো মাগরিবের কত ডিগ্রি ছিল? শুধু 90, কারণ আমরা উফুকে হাকিকি থেকে আরো নিচ পর্যন্ত দেখতে পাই 32 মিনিট পর্যন্ত। তো ওইটাকে আমরা যদি ডিগ্রিতে রূপান্তর করি তাহলে 88 না 83 33, মানে 90.83 তারপরে ডিগ্রি বাটন চাপবো। তাহলে কি টিপলাম? 90. এবার 83 33 দেড় ডিগ্রি বাটন দিলাম, হয়ে গেছে। ঠিক আছে, এ পর্যন্ত কাম শেষ। এবার কি আছে? মাইনাস আছে না? সূত্রে মাইনাস দিলাম। এবার সিন, আবার সিন দিলাম। এবার আর্জ, তার মানে আমাদের আর্জে লাগবে, আর্জে বালাদ। এটা কত আছে? 24 28 0.12, তাহলে 24 ডিগ্রি বাটন, তারপরে 28 ডিগ্রি বাটন, এবার 0.12 আবার ডিগ্রি বাটন। তাহলে আমার আর্জ উঠেছে না? ওঠে নেই, এ পর্যন্ত হয়ে গেছে। এবার আবার সূত্রে কি আছে? সিন আছে, সিন দিলাম। এবার মাইল, মানে আজকে সূর্যের অবস্থান কত আছে? কত তুলেছি? মাইনাস 18 ডিগ্রি 43 মিনিট। এখানে যখন দেখলাম যে মাইনাস আছে, তার মানে একে আমাকে কি করতে হবে? আলাদা করে ঘেরতে হবে, বন্ধনে আবার ঘেরতে হবে। যদি প্লাস থাকতো তাহলে ডাইরেক্ট মাইল দেখে দিতাম, কিন্তু আমার মাইলটা দেখছি মাইনাস আছে। তো যদি আবার কি করে দিই? মাইনাস দিতে তো মাইনাস হয়ে যাবে, এই জন্য ওকে কি করতে হবে? ঘেরতে হবে। এই জন্য অতিরিক্ত একটা কি দেবো? ব্র্যাকেট, তারপর এটা টিপবো। ঠিক আছে, মানে এই মাইলটা এটা না, তো এটা তো টিপতে হবে। এখন যদি মাইনাস টিপি তাহলে তো সিনের পরে মাইনাস, কিন্তু সিনের পরে মাইনাস আছে, সিনের পর এটা না থাকার মানে তো গুণ। ঠিক আছে না? তো এই জন্য আমরা কি করবো? সিন টিপেছি আর মাইল টিপতে যে দেখছি মাইনাস আছে, তার মানে আমাকে আগে একটা কি করতে হবে? ব্র্যাকেট দিতে হবে। তাহলে একটা দিয়ে দিলাম, কি ব্র্যাকেট দিলাম। এবার এটা টিপবো, এবার কি টিপবো? এবার এটা টিপবো -18 ডিগ্রি 43, তারপরে আমি টিপলাম মাইনাস, এবার 18 ডিগ্রি বাটন 43 আবার ডিগ্রি বাটন। এবার যেহেতু একটা আলাদা দ্রুত দিয়েছি, তার মানে এর জন্য একটা লাগলো। এবার এই সূত্রের এটা দিব, কথা মানে বুঝতে পারেনি? একটা তো অতিরিক্ত লেগেছে মাইনাসের কারণে, তাহলে আর একটা দেখতে হবে না? অতিরিক্ত দিলাম। এবার সূত্রের এটা দিব, তার মানে এখানে কয়টা হবে? 2টা। ঠিক আছে, এবার সূত্রের আবার কি আছে? ভাগ আছে, তারপর আবার বন্ধনী, এবার আছে কস, এবার আবার আর্জ, মানে এটা। তাহলে 24 ডিগ্রি 28 মিনিট 0.12 এ পর্যন্ত উঠেছে। আবার কস, ঠিক আছে, কস দিলাম। এবার মাইল, তো মাইল তো আবার মাইনাস আছে, তার মানে এখানে আমাকে আবার আর একটা অতিরিক্ত বন্ধনী, আর এখানে তো সূত্রে দুটো আছেই, তাহলে এর কারণে এখানে 3টে হয়ে যাবে, কারণ এখানে আমাকে আলাদা একটা ঘিরতে হয়েছে। তাহলে কস টিপার পর মাইল টিপার আগে আর একটা বন্ধনী দিলাম। এবার -18 ডিগ্রি 43 মিনিট, -18 ডিগ্রি 43 মিনিট। সমাজ মে আয়া? কথাই বুঝতে পারলাম? দিয়ে এবার এই ডিগ্রিটা ঘেরা হয়ে গেল। এবার সূত্রের 2টা আছে, আবার 2টা দিয়ে দিলাম। ঠিক আছে, এ পর্যন্ত হয়ে গেছে। এবার আবার ভাগ, এবার দিলাম কত? 15। কথা কি বুঝে গেছে কি? আর উঠবে না, ক্যালকুলেটারের যে সংখ্যা এটা আর উঠবে না। এটা একটা সমস্যা আসতে পারে, কারণ এখানে একটু বেশি হতে পারে। তো যখনই করবো এখান থেকে মাইনাস করে দেবো, কোনো সমস্যা নাই। এবার যদি আমি সমান সমান টিপি তাহলে একটা আসবে, এরকম চলে আসছে, মানে দশমিকে চলে আসছে। কিন্তু আবার যদি ডিগ্রি বাটন চাবি তাহলে আর একটা সংখ্যা চলে আসছে, 17 19 43.68। তার মানে যেহেতু আমাদের ঘড়ি কত 24 ঘন্টায়, তাহলে 17টা বাজলে কয়টা বাজে? 12 আর কততে 17 হয়? 6টা না? 6টাতে 12টা হয়।
5টা না? 12 আর কত তো 17 হয়, 5 না? তো 17টা 19, তার মানে কয়টা আছে? 5টা 19-এ কি হবে আজকে? সূর্য ডুববে। কততে? 5টা 19 মিনিট 44 সেকেন্ড, 43.68 না? 43.68 না সর্বশেষ যেটা? তো আজকে যেটা সূর্যোদয় হবে, মানে সূর্য অস্ত যাবে আমাদের এখানে 5টা 19 মিনিট 43-44 সেকেন্ডে। তার মানে এটাকে পুরোপুরি করে দেয়, কত করে দেয়? 20 মিনিট করে দেয়। কারণ যেগুলো স্থায়ী ক্যালেন্ডার ওখানে শুধু ঘন্টা আর মিনিট আছে, সেকেন্ড নেই। যে কারণে এই পুরো সেকেন্ডটাকে কী করে দেয়? মিনিটের সাথে জুড়ে, যেহেতু 17 মিনিট আর 1 মিনিট যুক্ত করে দিলে কী হয়ে যাবে? 18 মিনিট। তো এটা কি পারলাম? এবার যেহেতু সূত্র কিন্তু তুলাই আছে, এখন আমি চাচ্ছি এসারটা বের করতে। তাহলে এই যে ওয়াক্তুল মাখরুজ, শুধু এইখানটা পরিবর্তন করে দিলেই হবে, আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই। তো এই যে 4 কোণা বাটন আছে না, এটা যদি আমি এখান থেকে টিপতে শুরু করি তাহলে আবার শুরুতে লাফাতে শুরু করবে। তো যেখানে লাফাবে সেখানে আমাকে তাবদিল করতে হবে, ঠিক আছে? তো আমি যদি এবার শুরু করে রাখি তাহলে আমার এখান থেকে লাফাতে শুরু করেছি, যেখান থেকে সূত্র তুলেছি একবার সুদে চলে আসছে। তো এখানে লাফাতে লাফাতে আমাকে ওয়াক্তুল মাখরুজ যেখানে তোলা আছে সেখানে পর্যন্ত আসতে হবে। তো কততে চলে এসছে? 90 চলে এসছে, 90। এখন দেখছি 9টা কী করছে? লাফাচ্ছে। এবার ওখানে আমাকে কত ডিগ্রি বসাতে হবে? 108 যখন টিপবো ডাইরেক্ট 108 ডিগ্রি টিপে দিলাম। এবার বাকি যেখানটা আছে অতিরিক্ত আছে না এর সাথে, ওটা কেটে দিব, ঠিক আছে? ফের কাটতে কাটতে ফের সূত্রে কোনো না কেটে যায়, একটু সাবধানে কাটবো, ঠিক আছে? এবার যদি আমি সমান সমান টিপি তাহলে এবার এসব চলে আসবে, মানে প্রথমে হয়তো এরকমটা আসবে, কিন্তু আবার যদি ডিগ্রি বাটন চাপি তাহলে এটা চলে আসবে, ঘন্টা মিনিট চলে আসবে। তো 18টা 38, তার মানে কটা? 6টা 38। এসা শুরু হবে 6টা 38। বুঝতে পারলাম? বুঝতে পারিনি এখনো? আমি কিন্তু কিছু করিনি, শুধু এখানটা কি করছি? তাবদিল করছি। তাহলে এসা শুরু হবে আজকে 6টা 38। এবার আমি চাচ্ছি ফজর বের করতে, যেহেতু ফজরের সময় কত? 108। তার মানে আমাকে প্লাসের যাই কি করবো? মাইনাস করে দেবো। তাহলে আবার লাফাতে লাফাতে একবার এখানে এসে লাফাবো। এবার যদি ওইটা টিপি তাহলে আবার শুরু থেকে লাফাতে শুরু করেছে। তো এইখানে যে প্লাসটা দেখো, প্লাসটা কিন্তু লাফাচ্ছে, তার মানে প্লাসের জায়গায় লাফাচ্ছে। এবার এমনটা নয় যে কাটবো তারপর মাইনাস টিপবো, বিষয়টা এমন না, ও লাফাচ্ছে, ওখানে মাইনাস টিপি দিলাম, প্লাসটা মাইনাস হয়ে গেছে। এবার যদি আমি সমান সমান টিপি তাহলে এবার ফজরের নামাজ চলে আসছে 5টা 3 52 সেকেন্ড, মানে 53 সেকেন্ড। আজকে ফজর শুরু হবে 5টা 3 মিনিট 53 সেকেন্ড। কথা কি বুঝতে পারলাম? ও আমার এখানে একটু আছে যে এই যে এখানে যে ওয়াক্ত জোহর, এটা আমার দেখছি মাত্র 22 সেকেন্ড উঠেনি, 2 সেকেন্ড উঠে গেছে, যার কারণে হয়তো ফারাক আসছে। মানে এখানে আমার ভুল, হ্যাঁ, যে এখানে ওয়াক্ত জোহর তো কত আসছে? 22 মিনিট না 22 সেকেন্ড, কিন্তু আমার 2 সেকেন্ড হয়ে গেছে, মানে অতিরিক্ত না, এই কারণেও হয়তো একটু পার্থক্য আছে, না তো সব সেম। এবার আজকে আমরা তাহলে, আচ্ছা মাগরিব তো লেখা হয়নি, কতটা ছিল মাগরিব? 5টা 19। আমরা এবার যদি গুগল করি তাহলে দেখতে পারবো 5টা কত ছিল? 5টা 19 প্রায় 43 সেকেন্ড, আচ্ছা 48 সেকেন্ড, যাই হোক। এবার আমরা গুগল করবো যে আজকে সূর্যাস্ত কখন, তাহলে কিন্তু বুঝে যাব। পার্থক্য হলে খুব হলে 1-2 মিনিটের হবে, 1 থেকে 2 মিনিট। তাছাড়া যে 5 মিনিট হয়ে যাবে বা 10 মিনিট হয়ে যাবে এরকমটা সম্ভবই না। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা এসা কততে শুরু হয়েছিল? 6:38, ঠিক না? আর কত সেকেন্ড? সেকেন্ডে যাক। আচ্ছা ফজর কত পেলাম? 5টা 3:53, মানে 4 মিনিট এনে করে দিই। আচ্ছা 12 সেকেন্ড ফজর পেলাম। আচ্ছা এখানে যদি আমি কি করি, এখন কোন ডিগ্রি বসাই? 90 অপোজিটে 90.83, তাহলে কি উঠবে? সূর্যটা উঠবে না? এদিকে যদি ডুবে তাহলে এদিকে মাইনাসে কি আসবে? সূর্য উঠবে। এখন এখানে যেখানে ওয়াক্তুল মাখরুজ এখানে ছোট হয়ে আছে, মানে 108, এখানে তো অতিরিক্ত বাড়া যাবে না, অতিরিক্তকে কাটা যায় কিন্তু কমকে বাড়া যাবে না সূত্রে। এই কারণে উচিত ছিল ওই 90.83-33 জায়গাতেই কি করে দেওয়া, মাইনাস করে ফজরটা বের করে নেওয়া।
আর 108 যেহেতু সবচেয়ে ছোট, শুধু 108। এখানে তো অতিরিক্ত আমি অ্যাড করতে পারবো না। অ্যাড করতে পারবো? পুরোই সূত্র কি করতে হবে তখন? এই জন্য খেয়াল করতে হবে যে আমি যে বের করছি এখানে তো আমাকে সময় লাগবে, পুরো সূত্রকে বারবার তোলা যাবে না, আমি একবার তুলবো সবটিকে বের করবো। তাহলে এমন সিস্টেম করবো কোনটা আগে বের করলে আগে হয়, ঠিক হ্যাঁ? তাহলে আগে সবচেয়ে যেটা বড় সেটাকে ভেড়াবো, বড় থেকে আমি ছোট কাটতে পারবো, ঠিক হ্যাঁ? তো এই ছিল মেন সূত্র, যাকে কেন্দ্র করে পুরোই উঠবে। তাহলে প্রথমত আমাদের এই সূত্র অনুযায়ী জোহরের সময়টা আমাদের কি করতে হবে? বের করতে হবে। এখন বাকি থাকলো কি? আসর। আসর তো আসরে তো মানে পার্মানেন্ট কোনো ডিগ্রি না যে এত ডিগ্রিতে অবস্থান করলে আসর সময় শুরু হয়ে যাবে, তার কারণ সূর্য তো হেলে যায়। এখন সূর্য যদি দেখা যায় সরাসরি মাথার উপর আসে তাহলে তো লাঠির যেটা ছায়া ওটা খুব দ্রুত পড়বে না, মানে খুব আস্তে পড়বে। আবার যদি দেখা যায় দূরে যায় তাহলে ছায়া তো আরও দ্রুত বাড়বে। এই কারণে প্রত্যেক দিনে দূরত্বটা কি করতে হয়? বের করতে হয়। এখন আমরা দেখব যে আসরের দূরত্ব বের করার জন্য যে সূত্র, এবার ওইটাকে এখানে ভেঙে দেওয়া হবে তখন, ঠিক হ্যাঁ? আসর এখানে দিতে হবে 10 ইউনিভার্স, যেটাকে বলে 10, এটা বলে ইউনিভার্স, ঠিক না? এবার ব্র্যাকেট, আবার 10, আবার ব্র্যাকেট, এবার কি দিতে হবে? আর্ধ, এরপরে মাইনাস মাইল, ঠিক না? ব্র্যাকেট, এবার প্লাস 2 দিতে হবে, 1 অথবা 2, তবে 1 দিয়ে দিব, ঠিক হ্যাঁ? এবার আবার ব্র্যাকেট। তাহলে যেটা বের হবে সেটা আসরের ডিগ্রি বের হয়ে যাবে, যে আজকে কত ডিগ্রিতে অবস্থান করলে আসরের সময়টা শুরু হবে। তো আমরা এ অনুযায়ী কী করে আসরের ডিগ্রিটা বের করি, তারপর এখানে আমরা কি করতে পারবো? তাহলে অ্যাপ্লাই করবো, ঠিক হ্যাঁ? তো কি করবো? প্রথমে 10 ইউনিভার্স, তার মানে শিফট চাপবো, 10 ইউনিভার্স চলে আসছে। তারপর আবার ব্র্যাকেট, আবার 10, আবার ব্র্যাকেট, এবার আর্জ, তার মানে এটা লাগবে আমার 24 ডিগ্রি 28 মিনিট 0.12 সেকেন্ড, ঠিক না? তাহলে আমার আর্জ উঠে গেছে। এবার দেবো কি? সূত্রে মাইনাস, এবার মাইল। তো মাইল তো দেখতে পাচ্ছে আমার কিছু আছে, তার মানে একে কী করতে হবে? আবার আলাদা করে খেতে হবে, একটা সূত্রের আছে, তো এখানে একটা লাগবে, আবার এখানে একটা লাগবে। তাহলে এ মাইনাস যেহেতু আছে, এখন যদি আবার মাইনাস টিভি তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? এই জন্য আবার কী করতে হবে? আমাকে ঘেরতে হবে। টার্স টিভা শেষ, এবার সূত্রের কি দিলাম? মাইনাস, এবার ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, এবার মাইল দিয়ে দিলাম, -18 ডিগ্রি 43 সেকেন্ড, ঠিক না? এবার ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, এবার আছে সূত্রের ব্র্যাকেট, তার মানে আর একটা লাগলো ওখানে, এবার প্লাস, তারপরে 1, আবার ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এবার যদি টিপি আমি তাহলে একটা দূরত্ব আসবে কত? 62 ডিগ্রি 42 মিনিট 45.62 ডিগ্রিটা কত আসলো? 62 ডিগ্রি 42 মিনিট 45। আচ্ছা, এখানে অনেক বড় কিন্তু, তাই ভালো করে খেয়াল করো, 45.62 মিনিট, এটা কিন্তু অনেক বড়। এটাকে একটু মনোযোগ না করলে কিন্তু ক্যালকুলেটার টিপতে আরও ভুল হবে। এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা, এই সংখ্যাটা তো আমাদের এখানে বের করতে হবে, তাহলে তো আসল সময় বের হবে। এটা যদি এখানে দিই আর এরকম যদি মাইনাস চলে আসে তাহলে আচ্ছা যদি মাইনাস আসে তাহলে অতিরিক্ত আবার কি ব্র্যাকেট লাগছে, আবার এটা অনেক বড়, আর ক্যালকুলেটার টিপতে টিপতে দেখলাম যে আর কিন্তু সীমানা শেষ। তো যখন এরকমটা হওয়ার সম্ভাবনা যে অতিরিক্ত চলে আসছে, তখন এখান থেকে আমরা মাইনাসগুলোকে নাও তুলতে পারি, সমস্যা নেই। মানে এই হালকা দশমিকের জন্য খুব একটা ফারাক আসবে না, ওই 0.5 সেকেন্ডের ফারাক আসবে। তখন আমরা এটাকে কি করব? ডাইরেক্ট এই 45.62 না তুলে ডাইরেক্ট কী করে দেবো? 45 সেকেন্ড করে দেবো, ঠিক না? কথা বুঝতে পারলাম? তো এবার আবার গোড়া থেকে কি করি? সূত্রটা আরেকবার টিপি, যাতে করে আমাদের তামরিনও হয়ে যায় আর আসরের সময়টা আমরা জেনে বের করতে পারি। যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু আমাদের ব্র্যাকেট অতিরিক্ত লাগবে, ভালো করে খেয়াল করি। এখানে যদি মাইনাস আছে তাহলে এখানে একটা অতিরিক্ত ব্র্যাকেট লাগছে ডবল, এখানে একটা ডবল ব্র্যাকেট লাগছে, তার মানে আমার এতে ক্যালকুলেটারে ধরবে না, যার কারণে আমাকে এখানটা কি করলাম? সংক্ষিপ্ত করলাম, এবার ধরে যাবে, ঠিক না? তাহলে আমরা গোড়া থেকে আবার কি করি? ওয়াক্ত জোহর কততে আমাদের? 11টা 51 22 সেকেন্ড,
তাহলে 11টা ডিগ্রি দিলাম, মানে 11 ঘন্টা হয়ে গেল। তারপরে 51 মিনিট 22 সেকেন্ড। এবার যেহেতু আসর, তাই না প্লাস না মাইনাস? প্লাস থাকবে, তাহলে সূত্রে প্লাস দিলাম। এবার কস ইউনিভার্স, তার মানে শিফট টিপলাম, কস টিপলাম, এর কস ইউনিভার্স চলে আসছে। এবার ডবল ব্র্যাকেট, এবার আসবে কি আবার কস। এবার ওয়াক্তুল মাখরুজ, যেহেতু আসর তার মানে এটা দিতে হবে। তাহলে 62 ডিগ্রি 42 মিনিট 45 সেকেন্ড। আর দশমিকের পরখানটা নিলাম না, তার কারণে আটবে না, যদি চেষ্টা করো দেখতে পারো। এবার হয়ে গেছে এ পর্যন্ত টিপা শেষ, ওয়াক্তুল মাখরুজ। এবার সূত্রের মাইনাস, এবার দিলাম সিন আবার। এবার আর্জ, তার মানে এটা 24 ডিগ্রি 28 মিনিট 0.12 সেকেন্ড, ঠিক না? তাহলে আমার সিন আর্জ হয়ে গেছে। এবার সিন আবার মাইল দিতে হবে, তো সিন দিলাম মাইল, তো মাইল তো আছে মাইনাসে, তার মানে আবার আলাদা করে ব্র্যাকেট লাগলো। ব্র্যাকেট দিলাম, মাইনাস 18 ডিগ্রি 43 মিনিট হলো। দেয় এবার এটাকে ঘিরে দিলাম, এবার সূত্রের এটা দিলাম, সূত্রের এই ব্র্যাকেট, ঠিক আছে? এবার সূত্রের ভাগ, আবার সূত্রের ব্র্যাকেট, কস, এবার আর্জ, তার মানে এটা 24 28 মিনিট 0.12 সেকেন্ড হয়ে গেছে। এবার কস মাইল, কস দিলাম, এবার মাইল, তো মাইল তো আবার মাইনাস আছে, তার মানে আলাদা একটা ব্র্যাকেট লাগছে। ব্র্যাকেট মাইনাস 18 ডিগ্রি 43 মিনিট আলাদা করে রেখে দিলাম। এবার সূত্রে ডবল, ডবল দিয়ে দিলাম, মানে 3টে হয়ে গেছে। এবার ভাগ 15, ভাগ 15। আর যদি 2-3টে তুলতে চাও উঠবে না, হয়তো আর একটা উঠতে পারে, ঠিক না? এবার যদি আমি সমান সমান টিপি, তাহলে একটা সময় বের হবে। কয়টা বের হয়ে গেছে? আচ্ছা এখানে কিছু ভুলে গেছে নাকি? 99 ডিগ্রি হয়ে গেল কেন? কতক্ষণ আসছে? 14টা, তার মানে কয়টা? 2টা। কত এটা আসো না? 14টা, তার মানে কয়টা? 2টা 54, 54 না 58? 58 মিনিট কত সেকেন্ড? 7 সেকেন্ড। এটা আসর। আমার এখানে হয়তো সূত্রে কোনো জায়গায় একটা হয়েছে, গ্যাপ হয়েছে, যার কারণে আসে নাই। তো এটা হলো আজকের আসর সময় শুরু হয়ে গেছে। তো আমরা কি বুঝতে পারলাম যে আসর কখন শুরু হয়েছে, মাগরিব কখন শুরু হয়েছে? ঠিক আছে? তাহলে এবার আমরা যখন ক্যালেন্ডার তৈরি করতে যাব, তাহলে কোনটা আসান পদ্ধতি, মানে কোনটা আগে করব? কারণ বারবার তো সূত্র তোলা যাবে না। তো সর্বপ্রথম আমাদের করতে হবে এই জোহরের সময়টা বের করে নেব, ঠিক আছে? ওইখান থেকে দেয়া জোহরের সময়টা আমাদের বের করে নেব। যেটা জোহরের লিস্ট করেছি ওখানে লিখে দিলাম, এত তারিখ জোহরের সময়টা লিখে দিলাম। এরপরে এই আসরের দূরত্বটা বের করবো, ওগুলো টিপতে যাও না, ক্যালকুলেটর টিপে আসরের দূরত্বটা বের করবো, কোনো এক জায়গায় লিখে লাগবো আজকের দূরত্ব, বাস। এবার এটা টিপাসি করে করলাম মেন। এবার টিপতে টিপতে যখন এখানে আসলাম তখন এটা দিলাম, ঠিক না? এবার পুরোটা যখন আসরের সময় বের করে ফেললাম, এবার আবার লাফাতে লাফাতে নিয়ে এসে এবার এখানে আমি তাবদিল করতে পারবো। তো এর পরের যেটা ছোট সংখ্যা সেটা কত আসবে? 90.8333। আর এর চাইতে ছোটকে 108। এটার পরে যদি 108 লিখে দিই, তাহলে তো 90.8333 পাল্টাতে পারবো না। যে কারণে আমাকে কি দেবো? 90.8333। আর এখানে তো প্লাস হয়ে আছে, তো যদি প্লাস হয়ে আছে আর এখানে 90.8333 দিই, তার মানে মাগরিবের সময় বের হয়ে যাবে। এবার আবার লাফাতে লাফাতে নিয়ে এসে এখানে যদি প্লাসের জায়গায় মাইনাস করে দিই, তার মানে এবার ফজর শুরু হয়ে যাবে, ফজর পেয়ে যাবো। এবার মানে এখানকার শেষ 90.8333 ডিগ্রির কাজ শেষ। এবার এখানে কি করে দিব? ওয়াক্তুল মাখরুজের জায়গায় 108 বসাবো নিয়েছে, ঠিক না? আর এখানে যদি মাইনাস হয়ে আছে, তাই এখানে 108 দিলাম, তাহলে কত আসবে? ফজর, ঠিক না? আবার এখানে যদি আবার কি করে দিই? প্লাস করে দিই, তাহলে বের হয়ে যাবে এশা। সমাজ মে আয়া? এই হলো আসান পদ্ধতি। এখন শুনলা, যতক্ষণ না বাস্তবে করছি ততক্ষণ আমরা পারবো না, এটা সময় লাগে, এটা বাস্তবে প্রয়োগ করতেই হবে। বেশি লাগে 3-4 বার চেষ্টা চালাই, হয়তো ক্যালকুলেটর টাইপের ভুল হতে পারে, কিন্তু সূত্র যেটা যেভাবে আছে আমরা যদি সেভাবে প্রয়োগ করি, ইনশাআল্লাহ বের হয়ে যাবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।